عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. الحمد لله আমরা জেনে নিন এই পর্বে ইনশাআল্লাহ আজকে থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর এখানে দিব, আপনারা ইনশাআল্লাহ এখান থেকে জেনে নেবেন এই আশায় আজকে শুরু করছি। প্রথম প্রশ্ন করা হয়েছে ফতোয়া আল হামাওয়িয়া আল কুবরা সম্পর্কে কিছু বলুন। ফতোয়া আল হামাওয়িয়া আল কুবরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এর একটি গ্রন্থ, একটা ফতোয়া, একটি মূলত এর দুইটা অংশ আছে, একটা হচ্ছে ফতোয়া আল হামাওয়িয়া সোগরা, একটা হচ্ছে ফতোয়া আল হামাওয়িয়া আল কুবরা। হামা একটি এলাকার নাম যেটা সিরিয়ার একটা অঞ্চল। সেখানকার কিছু লোকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আর রহমান আলা আরশিস ইস্তাওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আল্লাহ যে সমস্ত আফআল ইখতিয়ারিয়া, তিনি যে সমস্ত কাজগুলি করেছেন বলেন, সেগুলিকে আমরা সাব্যস্ত করব নাকি অর্থহীন করব নাকি অপব্যাখ্যা করব, এই প্রশ্ন তাকে করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন তিনি, ওখানে প্রশ্নের মধ্যে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা বলেছেন তিনি আরশের উপর উঠেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে আসেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা হাশরের মাঠে আসবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে হাশরের মাঠে তিনি আসবেন। এই আশা, উপরে ওঠা, নিকটতম আসমানে নেমে আসা, এগুলির অর্থ কি আমরা করব নাকি অর্থ করব না, অপব্যাখ্যা করব, কোনটা আমরা গ্রহণ করব? এটা ছিল একটা প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই বিরাট গ্রন্থটি, এই ফতোয়াটি রচনা করেন। ফতোয়াটিতে তিনি শুধুমাত্র এটাই দেখাতে চেয়েছেন যে এইটা কোনো আমি নিজের থেকে কোনো একটি কথাও বলছি না, আমি যা এখানে আলোচনা করব সেখানে সবই হচ্ছে আমাদের সালাফরা যা বলেছেন সেটা আমি তোমাদেরকে জানাবো। তারপর তিনি জানিয়ে দিলেন যে এগুলোতে কি মানহাজ ছিল সালফে সালেহিনের, এগুলো কোরআন এবং সুন্নাহ এবং সালাফদের বুঝ কী ছিল, সাহাবায়ে কেরামের বুঝ কী ছিল, ইমামদের বুঝ কী ছিল, যুগে যুগে ইমামরা কী বলেছেন, সেভাবে তিনি একটার পর একটা ইমামদের আকওয়াল নকল করেছেন, বর্ণনা করেছেন। প্রথমেই তিনি কোরআন এবং সুন্নাহ দলিল নিয়ে এসেছেন, তারপর তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য নিয়ে এসেছেন, এরপরে ইমাম মালিকের বক্তব্য নিয়ে এসেছেন, তারপরে ইমাম শাফিঈ এবং আহমদ প্রত্যেকের বক্তব্য নিয়ে এসেছেন, তারপরে তিনি নিয়ে এসেছেন। এরপরে যারা এসেছেন বিখ্যাত যুগে যুগে আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ যারা ছিলেন তাদের বক্তব্য নিয়ে এসে তিনি সাব্যস্ত করেছেন যে আল্লাহর জন্য এই সমস্ত যে কর্ম তিনি নিজের জন্য সাব্যস্ত করেছেন সেগুলি অবশ্যই সাব্যস্ত করতে হবে, এগুলিকে অপব্যাখ্যা করে ভিন্ন অর্থে বিকৃত করা যাবে না, এগুলো অর্থহীন করা যাবে না। এই জন্য এই সমস্ত আর আল্লাহর যে সমস্ত কর্মকাণ্ড এগুলো সাব্যস্ত করতে হবে। এখানে আমাদের একটি জিনিস বুঝিয়ে বলা দরকার, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত যে সমস্ত জিনিস হয়ে থাকে তা তিন ভাগে বিভক্ত। একটি হচ্ছে যদি কোনো কোনো নাম আল্লাহর সাথে সম্পৃক্ত হয়, যেমন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, বাইত একটা নাম বা এসএম, ঘর, আল্লাহ তা আল্লাহর সাথে সম্পৃক্ত হয়েছে। যখন আপনি দেখবেন যে আল্লাহর সাথে কোনো এসএম বা কোনো বিশেষ্য, কোনো নাম সম্পৃক্ত হচ্ছে, তখন বুঝবেন যে এটা আল্লাহর সৃষ্ট এই হিসাবে। যেমন বাইতুল্লাহ, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, সৃষ্ট, স্রষ্টার সাথে সম্পৃক্ত হয়ে সৃষ্ট, অর্থাৎ আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেছেন, এটা বোঝায়। যখন এরকম কোনো নামকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হবে এটাই বোঝায়। যেমন রুহুল্লাহ, কালিমাতুল্লাহ, রুহুল্লাহ, এই যেহেতু ভিন্ন জিনিস, এটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে, সুতরাং সেটাকে এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা হিসেবে সাব্যস্ত হবেন, আদম আলাইহিস সালাম আল্লাহর বান্দা হিসেবে সাব্যস্ত হবেন, আল্লাহর ঘর কাবাতু, আল্লাহর ঘর যেটা, এটা আল্লাহর সৃষ্ট হিসেবে সাব্যস্ত, আল্লাহর সাথে সম্পৃক্ত হবেন। অর্থাৎ যখনই কোনো নাম আল্লাহর দিকে সম্পৃক্ত হবে তখন সেটা সবার নিকটেই সেটা হবে সৃষ্টি, স্রষ্টার দিকে সাথে সম্পৃক্ত হবে এবং সম্মানের সেই সংযোগটা হচ্ছে সম্মানের। এই জন্য নাকাতুল্লাহ, আল্লাহর উষ্টি বলা হয়েছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উষ্টিকে। কেননা এটা সম্মানার্থে শুধু ব্যবহার করা হয়েছে নাকাতুল্লাহ। তো একটি হচ্ছে কোনো নাম বা বিশেষ্য স্রষ্টার সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া, এটার বিধান হচ্ছে এটা, এবং এটা মেনে নেয়, এইটা সবাই মেনে নেয়। বিশেষ করে এই বিষয়ে মুতাজিলারা, আশারীরা, মাতুরিদীরা সবাই এটা মেনে নেয় যে হ্যাঁ, এটা সম্মানের সাথে সম্পৃক্ত, সেটা বলা যাবে যে আল্লাহর স্রষ্টা এবং সৃষ্টিতে সম্পৃক্ত, এভাবে তাদের বিরোধ নেই। এরপরে আসেন যে কখনো আল্লাহর না, কখনো গুণগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত হয়, কোনো গুণ, এই গুণগুলো আবার দুই প্রকার। কোনোটা আছে, কোনো গুণ আছে নিজস্ব আলাদা অস্তিত্ব আছে, যেমন ওয়াজহুল্লাহ, যেমন ইয়েদুল্লাহ, এগুলো আলাদা বোঝা যায়।
তো সেগুলো আলাদা, যেগুলোর অস্তিত্ব সাব্যস্ত করা যায় এমন জিনিস কি আল্লাহর সাথে সম্পৃক্ত হবে কিনা, এই ব্যাপারে মুতাজিলারা এক ডাকে অস্বীকার করে বসছেন যারা সাব্যস্ত করা যাবে না। তো এই ব্যাপারে আশারীদের প্রাচীন যারা ছিল তারা এগুলি সাব্যস্ত করতেন, এগুলি তারা কখনো বিরোধিতা করেননি, এগুলি বিরোধিতা তারা কখনো করেননি। পরবর্তীরা জুয়াইনি পরবর্তী আলেমরা এগুলি বিরোধিতা করেছেন আশারীদের মধ্যে, আর মাতুরিদিরা প্রথম দিন থেকে এগুলি বিরোধিতা করে আসছেন। তারপরে বাকি রইল এমন কিছু গুণ আল্লাহর যেগুলো আলাদা সাব্যস্ত করা যায়, আলাদাভাবে নাই, যেমন আল্লাহর ইলম, আল্লাহ তাআলার কুদরত, এগুলোকে কিছু সাব্যস্ত করে মুতাজিলারা এগুলো পুরোপুরি অস্বীকার করেছে, আর আশারীরা এগুলোর মধ্যে 7টা সাব্যস্ত করেছে, আর মাতুরিদিরা 8টা সাব্যস্ত করেছে, আর বাকি আল্লাহর শত শত গুণকে অস্বীকার করেছে, তারা এটা মানে না। এর বাইরে আল্লাহর কিছু কর্ম আছে, আল্লাহ কিছু করেছেন, এটা দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে আফআল মুতাআদ্দিয়া, বা যেগুলো আল্লাহ যেমন খালাক আল্লাহুল খালকা, আল্লাহ সৃষ্টিকে, মানুষকে সৃষ্টি করা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এটা সবাই স্বীকার করে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বিশেষ করে মুতাজিলারা, আশারি, মাতুরিদি এবং সালাফদের সবাই নীতি হচ্ছে যে এটা স্বীকার করা যে আল্লাহ তাআলা ফেল এগুলো সৃষ্টি করেন, কর্ম যেগুলো এগুলি তারা স্বীকার করেন। কিন্তু সমস্যা হচ্ছে এটা আল্লাহ তাআলা নিজে কোনো কাজ করবেন, কোনো কিছু করেছেন যেটাতে অন্য কিছু হয়ে যায় নাই, আল্লাহর একটা কাজ, এটাকে সাব্যস্ত করার ক্ষেত্রে বহু মত পরিলক্ষিত হয়। প্রথমত মুতাজিলারা তা অস্বীকার করেছেন, তারপরে অস্বীকার করেছে আশারীরা এবং মাতুরিদিরা, তা পুরোপুরি অস্বীকার করেছে। কেন? তাদের একটাই কথা হলো যে আল্লাহ যদি কোনো কিছু করবেন তাহলে তো তিনি আগে করেন নাই, পরে করেছেন, আর যিনি পরে করেন তিনি তো কেদাম বাতের তার প্রাচীনত্ব হারাবেন ইত্যাদি ইত্যাদি কারণ দেখিয়ে তারা আল্লাহ তাআলা যে সমস্ত কাজ তিনি করেন সেগুলিকে অস্বীকার করেন। এই জন্য তারা বলে থাকে আল্লাহ তাআলা আরশের উপর উঠেননি, আল্লাহ তাআলা নিকট আসমান নেমে আসেন না, আল্লাহ তাআলা হাসরের মাঠে আসবেন না, আল্লাহ তাআলা কারোর উপর সন্তুষ্ট হন না, কারোর উপরে তিনি রাগ করেন না, কাউকে তিনি ক্ষমা করেন না। মানে এই যে তাদের কথা হচ্ছে এগুলি আগে থেকে হয়ে আসছে, এখন শুধুমাত্র সেগুলো সংযোগ হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা এখন কোনো কিছু করেন না। অথচ কোরআন এবং সুন্নাহ সম্পূর্ণভাবে এগুলোর বিরোধিতা, এদের এই সমস্ত বক্তব্যের বিরোধিতা করে আল্লাহর জন্য এই কর্মগুলো সাব্যস্ত করছে আল্লাহ তাআলা এগুলি করেন। এগুলো হচ্ছে, এটা তো এগুলোকে বলা হয় সিফাত ফেলিয়া, অর্থাৎ আল্লাহর কর্মগত গুণ, সিফাত ফেলিয়া। এই কর্মগত গুণগুলিকে অস্বীকার করে থাকে মুতাজিলারা, আশারীরা, মাতুরিদিরা, জাহমিয়ারা, এগুলো সবাই এগুলি অস্বীকার করে থাকে। তারা এগুলি অস্বীকার করার কারণ তারা মনে করে থাকে এগুলো হলে আল্লাহ তাআলা তার প্রাচীনত্ব হারাবেন, কেদাম হারাবেন, এবং তিনি হাদেস হয়ে যাবেন, এবং তিনি এবং এগুলোর কারণে তাকে তিনি মুহদাস হয়ে যাবেন, আর এগুলোর কারণে হয়ে যাবে, আর ইয়ার সাথে আল্লাহর সাথে আর্দ আসবে, আল্লাহর সাথে জওহার হয়ে যাবে, সংযুক্ত ইত্যাদি ইত্যাদি কথা বলে বিভিন্নভাবে তারা এগুলিকে অস্বীকার করে থাকেন। এবং তারা এই কথাটি বলতে গিয়ে বেশিরভাগ সময় যে কথাটি বেশি বলেন সেটা হচ্ছে যে হুলুল হাওয়াদেস, অর্থাৎ আল্লাহর উপরে কোনো ঘটনা ঘটা, আল্লাহর উপরে কোনো ঘটনা, এগুলি মানুষে বানিয়ে নিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এগুলো নিজে বলেছেন যেগুলি করেন তিনি। শুধু যারা এগুলো অস্বীকার করে থাকে তাদের মূল সমস্যা হচ্ছে এটাই যে এরা আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাহকে নিজেদের বিবেকে ধরে না বলেই সেটাকে অস্বীকার করে থাকেন। কিন্তু কোরআন এবং সুন্নাহর বাণী এবং সালফে সালেহিনের বাণী দ্বারা বোঝা যাচ্ছে যে তারা সবাই এটা সাব্যস্ত করতেন, এবং তারা বলতেন যে এগুলো অবশ্যই সাব্যস্ত হবে, তবে কারো কোনো সৃষ্টির মতো করে নয়, কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, যেভাবে তার জালাল, সম্মান এবং মর্যাদা সহ উপস্থিত সেভাবে তিনি করে থাকেন। কখনো আমাদের মতো তিনি নেমে আসেন না, আমাদের মতো তিনি উপরে উঠেন না, আমাদের মতো তিনি আসেন না, তার মতো তিনি আসেন, তার মতো তিনি উপরে উঠেন, তার মতো ভাবে তিনি নেমে আসেন নিকটতম আসমানে। সুতরাং এটা যদি সাব্যস্ত না করা হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলার সিফাতগুলিকে অস্বীকার করা হবে, এবং যে কেউ এই সিফাতগুলি অস্বীকার করা হবে তিনি পথভ্রষ্ট হতে বাধ্য। এইগুলির মধ্যে বিভিন্ন পর্যায়ে আছে, কেউ পুরোপুরি অস্বীকার করে কাফের হয়ে যায়, কেউ বা এগুলো অপব্যাখ্যা করে পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে কাফের এবং পথভ্রষ্ট দুইটাই পার্থক্য আছে। কেউ আল্লাহ তাআলার জন্য কোনো কিছুই সাব্যস্ত করতে রাজি হয় না, যেমন যারাই আল্লাহ তাআলার জন্য তার সাব্যস্ত করা গুণগুলিকে অস্বীকার করে তারাই এই জাহমিয়াদের নীতিতে বিশ্বাসী হয়ে এইগুলি করে থাকে। সেই জন্য তাদেরকে দুই ভাগে বিভক্ত করা, জাহমিয়াতুল খুল্লাস, খাঁটি জাহমিয়া যারা আগে চলে গেছে, পরবর্তীরা যারাই আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে কোনো না কোনোভাবে অস্বীকার করে তাদেরকে জাহমিয়াদের সাথে তুলনা করা হয়। আশা করি বিষয়টি বুঝছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে যে প্রশ্নটি আমরা আপনার করেছিলেন সেখানে তিনি বিস্তারিত এই বিষয়গুলো সালাফদের থেকে নিয়ে আসছেন। এমনকি তিনি ইমাম আশআরী থেকে নিয়ে আসছেন, ইমাম ইবনে কুল্লাব থেকে নিয়ে আসছেন, সবাই থেকে দেখিয়েছেন এটা যে সালাফ
সালাফরা কিন্তু অস্বীকার করতো না, বরং তারা অর্থ সাব্যস্ত করতো এবং এগুলিকে আল্লাহ তাআলার ফেল হিসাবে, আফআল ইখতিয়ারিয়া, আল্লাহ তাআলার ইচ্ছাকৃত কর্ম হিসাবে তারা সাব্যস্ত করেছেন। পরবর্তীরা এসে তারা সরাসরি, বিশেষ করে রাজি পরবর্তী যে সমস্ত আলেমরা এসেছে, তারা পরবর্তীতে সরাসরি তারা জাহমিয়দের মতবাদ নিয়েছেন অথবা মুতাজিলাদের মতবাদ নিয়েছেন। কারণ এর মাঝে যারা ছিল তা অধিকাংশই তারা হয়তো কোনোটা তাদের বিবেকে না ধরলে অস্বীকার করলো, কিন্তু পুরোটা নীতি বানিয়ে নেয়নি যে আমরা আল্লাহ তাআলার কর্মকে অস্বীকার করব, আল্লাহ তাআলার তিনি যা ইচ্ছা তা করবেন এটাকে অস্বীকার করব, আল্লাহর আফআল ইখতিয়ারিয়া এগুলিকে অস্বীকার করার মতো কাজ ধৃষ্টতা পূর্ববর্তী আলেমদের কেউ দেখাননি। কিন্তু পরবর্তীরা পূর্ববর্তী জাহমিয়দের মতামত গ্রহণ করার কারণে তারা এগুলিকে অস্বীকার করে থাকে। এটাকে তিনি এই কিতাবের মধ্যে পুরোপুরি সাব্যস্ত করে দেখিয়েছেন। এবং সবশেষ তিনি একটা কথা বলেছেন সবশেষে, যে যারাই আল্লাহর জন্য এই সমস্ত জিনিস সাব্যস্ত করতো, অন্যদের দ্বারা তারাই বিভিন্নভাবে অপবাদ আরোপিত হয়েছে। যেমন যারা আল্লাহ তাআলার জন্য নাম সাব্যস্ত করতো, জাহমিয়ারা তাদেরকে বলতো যে এরা মুজাসসিমা বা দেহবাদী। অনুরূপভাবে যারা আল্লাহ তাআলার জন্য গুণ সাব্যস্ত করতো, মুতাজিলারা তাদেরকে বলতো যে এরা দেহবাদী। তো এবং যারা আল্লাহ তাআলার জন্য কিছু গুণ সাব্যস্ত করতো আর যারা পুরো গুণ সাব্যস্ত করতো, এদেরকে সবসময় তারা মুজাসসিমা বলে আসছে, দেহবাদী বলে আসছে। এখনও যারা আল্লাহ তাআলার জন্য গুণ সাব্যস্ত করে, এরা আশারি মাতুরিদি দ্বারা দেহবাদী বা এদেরকে মুজাসসিমা ইত্যাদি খারাপ গুণ দেওয়া হয়। এটা শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার এই ফতোয়ার শেষে উল্লেখ করেছেন। তিনি বুঝাতে চেয়েছেন যে আসলেই এই অপবাদটি একটি মিথ্যা অপবাদ। কখনো যারা সালফে সালেহিন কখনো দেহবাদ বা এই জাতীয় বিশ্বাস ছিল না। দেহ জিনিসটা তারা নিজেরা আবিষ্কার করেছে। আল্লাহ এবং তার রাসূল এই জাতীয় কথা কোথাও নিষেধও করেন না, পক্ষেও বলেন নাই। নিজেরা একটা বানিয়ে নিয়ে এটা দিয়ে আল্লাহর কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করার, তারা আল্লাহ কোরআন এবং সুন্নাহর ভাষ্যকে অস্বীকার করার জন্য তারা একটা পথ আবিষ্কার করেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং শাইখুল ইসলামকে আল্লাহ তাআলা রহমত করুন। তিনি এই কিতাবটি লিখে আমাদের জন্য আকীদা ও মানহাজের পথ রচনা করে দিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন যে সালাফরা এই কাজটি করতেন। নিজের পক্ষ থেকে তিনি কিছু বলেননি, বরং তিনি বলেছেন তিনি অনেক সময় তিনি তার আমানত ছিল এত বেশি, কখনো কখনো তিনি বলতেন যে এই কিতাবটি এখন আমার কাছে নেই, তবে এটা এইভাবে আমি পড়েছি, ঠিক আমরা ঠিকই পেয়েছি অন্য জায়গাতে, ঠিক তিনি এটা এইভাবে ছিলেন। এবং তিনি দেখিয়ে দিয়েছেন আরও একটি জিনিস, হচ্ছে যুগে যুগে যারা এরকম কাজগুলি করেছে, অর্থাৎ আল্লাহর আফআল ইখতিয়ারিয়া, আল্লাহর কর্মগত গুণগুলো অস্বীকার করেছে, শেষ জীবনে এসে তারা কিন্তু তওবা ইস্তেগফার করেছে এবং ফিরে এসেছে। বিশেষ করে আব্দুল করিম শাহরাস্তানি, রাজি, এরা কিন্তু শেষ জীবনে এসে আফসোস করেছে, ফিরে এসেছে এবং বলেছে যে আমি যদি কোনো এটা না বলতাম, এটা যদি না করতাম, তারা আফসোস করেছে। এর অর্থ হচ্ছে যে সালফে সালেহিন নীতি হচ্ছে বিশুদ্ধ এবং সেটা হচ্ছে আহকাম, সেটা হচ্ছে মজবুত এবং সেটা হচ্ছে সঠিক। এটাই শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সাব্যস্ত করেছেন। এই জন্য এই কিতাবটি পড়া দরকার। এই কিতাবটি আমি ব্যাখ্যা করেছি আলহামদুলিল্লাহ, এবং আপনারা দেখবেন, পড়বেন। এর কোথাও কোনো অসুবিধা হলে সেটা জিজ্ঞাসা করে নেবেন। হ্যাঁ, এটা পড়বেন কি জন্য? কারণ আপনাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে আপনার আকীদা বিশুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি সহিহ বিশুদ্ধ মানহাজে আসতে পারবেন না, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে বিবেচিত হবেন না। আপনি ততক্ষণ পর্যন্ত ভিন্ন ভিন্ন নামে আপনাকে নামকরণ করা হবে। কেউ আপনাকে যতক্ষণ ভিন্ন নাম থাকে, আপনি তখন আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। আপনার নাম হবে, কেউ বলবে আশারি, কেউ বলবে মাতুরিদি, কেউ বলবে সেই বিভিন্ন নাম, কিন্তু আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবেন না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ওই সময় হতে হয় যখন তার আলাদা কোনো নাম থাকে না। হ্যাঁ, তাদেরকে ভিন্ন লোকরা, মানে যারা বিরোধী লোক, তারা ভিন্ন ভিন্ন নাম দিতেই পারে, কিন্তু নিজেরা তারা বলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা আলাদা কোনো নাম তারা গ্রহণ করে না। কারণ তারা সুন্নাত ওয়াল জামাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা সব কিছুর প্রাধান্য দেয় এবং তারা জামাত সাহাবায়ে কেরামের নীতিকে সবার প্রাধান্য দেয় এবং এই নীতির উপরে সালফে সালেহিন যেভাবে চলে আসছেন সেটাকে তারা গ্রহণ করে থাকে, যে সাহাবায়ে কেরামের ইত্তিবা বিইহসান, আল্লাযিনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামের সুন্দর অনুসরণ করেছেন তাদেরকে তারা তাদের আদর্শ হিসেবে গ্রহণ করে থাকেন। এইটা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পথে থাকবে তারা সবাই এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে এবং সেই পথিক ছিলেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এই গ্রন্থে তিনি সেটা দেখিয়ে দিয়েছেন। এটা প্রত্যেকটি ঈমানদার মানুষের পড়া উচিত এবং এইভাবে আকীদা বিশুদ্ধ করা উচিত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।